তো হ্যালো গাইস, গুড ইভিনিং। আরও একটু নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বেসিক্যালি তোমরা বুঝতেই পেরে গেছো। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভ ব্লগস ইউটিউব চ্যানেল। তো বেশি ভাটনা বকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো সেই জায়গাটায় চলে এসেছি, আর এইটা হচ্ছে বুদ্ধ পার্ক মোড়, চার রাস্তার মোড়। এইটাই কিন্তু আমাদের কল্যাণী হাইওয়ে, আর কল্যাণী হাইওয়ের পাশেই কিন্তু রয়েছে দি ওয়েব সিঙ্গিং ক্যাফে। এইখানে শুনতে পারলাম চা নাকি একটু ইউনিক অ্যান্ড অথেন্টিক স্টাইলের চা পাওয়া যায়, সেটাই কিন্তু আজকে রিভিউ দিতে এসেছি। আর যা বাদ বাকি খাবার আছে, স্ন্যাক্স এগুলোও টেস্ট করবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ও দাদা, আরে কোথায় যাচ্ছ এত দৌড়াই? তুমি জানো না বুদ্ধ পার্ক কি মাথার মোড়ে একটা খুব সুন্দর ক্যাফে আছে। কি বলো? হাইওয়ের পাশে। কি বলো? ক্যাফেটার নাম হচ্ছে দি ওয়েব সিঙ্গিং ক্যাফে। বাবা, তো খুব সুন্দর ক্যাফেটা হচ্ছে। আজ 2 মাস হচ্ছে আমি শুনতে পারলাম। তো তার জন্যই এসেছি। সেখানে চা এবং চাটা নাকি খুব টেস্টি এবং অথেন্টিক স্টাইলে বানানো হয়, সেটাই আমি রিভিউ দিতে এসেছি, এবং অন্যান্য স্ন্যাক্স ও আইটেম রিভিউ দিতে এসেছি। তো তুমি কি খাবে আমার সাথে? হ্যাঁ, যেতে হবে তো। মিউজিকের জগৎ, বাবা, সিঙ্গিং মানে গান, একদম গান বাজনা, তো সেটাও শুনতে এসেছি এবং চা খাবো। আর কল্যাণী মানে হচ্ছে বাহ, এক চুমুকের চা। চলো এরকম ওয়েদার, চলো। খুব ভালো আছি দাদা, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি অবশ্যই। আমরা নতুন একটা আইটেম দেখতে পারলাম যে এই চাটাই কি মেনলি আছে, মানে কেন খাবে দর্শক? এই চাটার মধ্যে ফার্স্ট অফ অল ভীষণ পরিমাণে ভিটামিন আছে, বিকজ এটা হার্ট টি। এটা কিন্তু আর 5টা চাইনা না, এটা হার্ট টি, এটা হেলদি। তুমি চাইলে এটা বসে 2 কাপও খেলে তোমার শরীরে কোনো ক্ষতি হবে না। বিশেষ করে যারা জিমার তাদের জন্য এই টিটা ভীষণ হেলদি। এটা কি অন্য কেউ যদি বাড়িতে বানাতে চায় তাদের কি কিভাবে বানাবে সেটা কি কোনো ধারণা আছে? মানে এই চা কোথায় পাওয়া যায়? এই চাটা আসলে আসামের থেকে আসে, আসাম স্পেশালিস্ট। ওই চাটা আমাদের এখানে দার্জিলিংয়েও হয় না, সুতরাং সেটা একদম অথেন্টিসিটি খুঁজতে গেলে তোমাকে আসাম যেতে হবে, আসামে গিয়ে ওখানে চাটা খেতে হবে। তাহলে আর ধরা যেতে পারে যে এই রেস্টুরেন্টে বা এই ক্যাফেতে আসলে পরেই এই চা খেতে পারবে? একদমই তাই। একদম। কত দাম রয়েছে এই চায়ের? এই চাটা জাস্ট 20 রুপিস আছে। মানে একদম 20 টাকায় পাবে? একদম 20 একদম টাকায় পাবে। আসামের সেই স্বাদ পাওয়া যাবে, তাই তো? একদম
আসামের অথেন্টিসিটি স্বাদটা তোমাদেরকে আমরা প্রোভাইড করবো, এটা আমার গ্যারেন্টি। আর বিষয়টা হলো অনেক দোকানে তো আমরা অনেক চাই খাই, অনেকে 10 টাকা 5 টাকা অনেক জায়গায় এখন আছে, তা এখানে এই যে 20 টাকা দিয়ে আমি ধরো নিজে খাবো, কেন খাবো মানে যদি বলেন। অবশ্যই বলবো, বিকজ এটা আমার বলার দায়িত্ব। বাট একটা বার তোমরা যদি না খেয়ে দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে এই চাটার টেস্টটা কী, বিকজ এটা আর পাঁচটা বেসিক নর্মাল টিয়ের থেকে অনেক আলাদা। তুমি যদি দেখো তাহলে আমার মেনু কার্ডে দেখতে পাবে যে আমার প্রচুর চায়ের ভ্যারাইটিটা আছে, বিকজ আই এম আ টি লাভার পার্সন অ্যান্ড আমি চায়ের ব্যাপারে ভীষণ পরিমাণে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। এবং আমরা একটা দেখলাম এটা একটু আলাদা কালার, মানে অন্যান্য চায়ের মতো। মেন অ্যাট্রাকশন আমি বলবো দাদাকে একটু দেখাতে কালারটা, দাদা তুমি যদি একটু দেখাও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু চায়ের কাপ রয়েছে, আর এখন সেই চায়ের রিভিউ দিতে চলেছি কেমন টেস্ট। এটা টেস্ট একটু ইউনিক টাইপ কা, এবং একটু আগে যে কথাটা আমি শুনলাম যখন যা চা বানাচ্ছিল তখন কথাটা শুনলাম দিদির ভাইয়ের থেকে, এটা হচ্ছে আসামিয়া চা এবং ওর টেস্ট একদম ইউনিক। আর আমাদের এই এলাকা বিশেষ করে কাঁচরাপাড়া, কল্যাণী এবং নৈহাটি বা এই টোটাল এলাকাটার মধ্যে আমি আশা করি কোনো ক্যাফেতে দেখতেও পাইনি বা নর্মাল চায়ের দোকানেও দেখতে পাইনি, যেটা খেয়ে আমার খুব ভালো লাগলো এবং টেস্ট একটু অন্য রকম, অন্য স্বাদের। আর বিশেষ করে হচ্ছে কল্যাণী মানে হচ্ছে ভালোবাসার শহর, আর ভালোবাসার শহরে যদি এক চুমুক চা খাওয়া যায় ভালোবাসার মানুষের সাথে, আর ভালোবাসার মানুষ নেই যেহেতু, তো এখন খাচ্ছি আর এই ভাইদের গান শুনছি, একদম জায়গাটা খুব সুন্দর লাগছে। তো খাওয়ার পরে আর বাদবাকি যা আইটেম রয়েছে ওগুলোও খাবো, আগে চাটা খাই। ক্যাফেটির নাম হচ্ছে দি ওয়েব সিঙ্গিং ক্যাফে। তো সিঙ্গিং মানে হচ্ছে গানের জগৎ, আর সেই জন্যই এখানে দেখতে পাচ্ছ, আমি দেখালাম একটু আগে তোমাদের যে গান বাজনার যে আমার পিছনেও দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের যে আগেকার
পুরনো যারা সিঙ্গার ছিল তাদের ছবি দেওয়া, বাংলা, হিন্দি, তো তাদের ছবি দেওয়া রয়েছে দেওয়ালে। এবং আমার ঠিক পিছনেই কিন্তু তারা গানও গাইছে, কয়েকটা ভাই মিলে বেশ বাংলা আধুনিক স্টাইলের যে বাংলা ব্যান্ডের যে গানগুলি মানে হয় সেই গানগুলো গাইছে। এবং খাবার টেস্টগুলো মোটামুটি অথেন্টিক এবং টেস্ট সেরা লেভেলের টেস্ট। আমার কাছে মানে বলার কিছু নেই, খুব সুন্দর খাবারগুলি, যেরকম মানে মানে প্লেটে সাজিয়ে দিয়েছে এবং খাবার টেস্টও সেরকম। আর বিশেষ করে যেটা বলা চলে, দোকানের যারা ওনার, আই মিন মালিক, এবং তার মানে যে দিদিটার কাছ থেকেও শুনলাম, তার ব্যবহার অমায়িক, খুব সুন্দর। আর এই ক্যাফেটায় তোমরা একবার হলেও ভিজিট করো। আর বিশেষ করে গান করছিল দেখেই আমি ওই মিউজিকের জন্যই আমি কিন্তু ভয়েস ওভারে তোমাদের বলছি। যাই হোক, প্রত্যেকটা খাবার যেরকম টেস্ট সেরকমই খুব সুন্দরভাবে সাজানো রয়েছে প্লেটে, দেখতেই পাচ্ছ। আর এখানে তোমরা মানে প্রত্যেকটা খাবার টেস্ট খুব সুন্দর এবং ইউনিক টাইপকা পাবে। আমরা কিন্তু একদম দ্য ওয়েবের নাম শুনেছি, একদম আমরা নিজেরা জানি যে বেশি দিন কিন্তু হয়নি। এর মধ্যেই যা যা মেনু আমরা দেখতে পারলাম, মানে যা যা আইটেম, একদম ধারণার বাইরে। এবং আমরা নিজেরাও টেস্ট করেছি। একদম যেটা আপনার কাছে প্রশ্ন, যে এত কম সময়ে এত কিছু আয়োজন কি করে সম্ভব হতে পারে? এত কম সময় এত আয়োজন, বিকজ ক্যাফেটা আমি ওপেন করেছি আমার 2 মাস কমপ্লিট হয়নি, বাট ক্যাফের প্ল্যানিংটা প্রপারলি আমি বহুদিন ধরে করছি। সম্পূর্ণ একটা গুড প্ল্যানিংয়ের ওপর দিয়ে এতগুলো আইটেম বা এতগুলো বেভারেজ আমরা প্রোভাইড করতে পারছি। এবং কতগুলি আইটেম এখন অ্যাভেলেবেল রয়েছে? আমার প্রায় 30+ আইটেম রয়েছে শুধু স্ন্যাক্সের মধ্যে আর মেন কোর্সের মধ্যে। মেন কোর্স আমার খুব কম আছে, আর বেভারেজের মধ্যেও প্রায় 20+ আইটেম আছে। আমরা একটা যে ম্যাঙ্গো লস্যি খেলাম, এটা কিভাবে তৈরি যদি একটু বলেন। ম্যাঙ্গো লস্যি তৈরি হয় প্রপার আম দিয়ে, আর দহি যায় অ্যান্ড ড্রাই ফ্রুটস যায়। আচ্ছা, বলছি এটা এই যে এতগুলো আইটেম, একটু মেনু কার্ডটা দেখালে একটু ভালো হতো। মেনু কার্ডটা কি দেখানো যাবে? একদম দেখানো যাবে। আচ্ছা, তো আমরা তাহলে একটু কাছে আসলে ভালো হয়। মেনুর মধ্যে এখানে স্ন্যাক্সের প্রচুর আইটেমস রয়েছে, মোমোজের অপশান আছে, প্লাস হচ্ছে এখানে কম্বোজ অপশান আছে, এখানে চাইনিজ অপশানস আছে, এবং বার্থডে সেলিব্রেশন হোক বা অ্যানিভার্সারি হোক, যে কোনো আপনার স্পেশাল ডেতে আপনি যদি আমাদেরকে কন্ট্যাক্ট করতে চান তাহলে করতে পারেন। সেটা স্পেশাল আরও করে ওঠার দায়িত্বটা আমার। এবং আমরা এই যে দুটো মেনু রয়েছে, আরও যেটা জানতে পারলাম যে আরও নাকি আইটেম রয়েছে এখনো অ্যাভেলেবেল, মানে মেনু কার্ডে মানে ভরে গেছে। মেনু কার্ডে এখনও স্টিল করে উঠতে পারিনি, বিকজ আমি প্রচুর নতুন আইটেমস অ্যাড করেছি। দাদা একটু বেভারেজের মেনুটা দেখাও। এর মধ্যে এখনও মকটেলসগুলো অ্যাড হবে, কফির আইটেমস আছে, প্লাস টিয়ের এতগুলো আইটেম আছে। এর মধ্যে ডায়েট টিও আছে। সো এর মধ্যে যেগুলো নেই সেগুলো হচ্ছে মকটেলসগুলো নেই, বিভিন্ন রকমের মকটেলস নতুন অ্যাড হয়েছে। সো একবার আসুন, টেস্ট করে দেখুন এবং আমাকে জানান যে আপনাদের কেমন লাগে। এবং আরেকটা প্রশ্ন থাকছে যে ম্যাঙ্গো লস্যি তো আমরা কথা বললামই, এবং কত থেকে শুরু হচ্ছে এই যে ম্যাঙ্গো লস্যিটা যেটা রয়েছে? ম্যাঙ্গো লস্যি, নর্মাল লস্যি সব কিছু স্টার্ট হচ্ছে জাস্ট 20 রুপিস থেকে, অ্যান্ড তারপরেও যতটুকু রয়েছে সবই প্রচণ্ড রিজনেবল, এবং আপনারা খেয়ে বুঝতে পারবেন যে কী কোয়ালিটি আমরা প্রোভাইড করার চেষ্টা করেছি, এবং সেটা যদি আরও একটু বেটার হতে পারে তো আমি আপনাদের সাজেশনটা এক্সপেক্ট করি। আর যেটা বলছি, এখানে চায়ের স্টার্টিং কত, মানে চায়ের স্টার্টিং 10 রুপিসের থেকে। এবং আরেকটা যেটা বিষয়টা দেখলাম যে একটা আলাদা রকম চা, যেটা অন্য দোকানে বা অ্যাভেলেবেল নাও থাকতে পারে। এবার বিষয়টা সেটা যদি খেতে চাই যে এখানে তো আসতেই হবে। কোথায় রয়েছে জায়গাটা? জায়গাটা রয়েছে আমাদের বুদ্ধগড় হাই রোড এসপি অফিসের ঠিক অপোজিট সাইডে। আচ্ছা, যদি কাঁচরাপাড়া স্টেশন বা কল্যাণী স্টেশন থেকে আসতে হয়, কীভাবে আসতে হয়? কাঁচরাপাড়া স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে
অটো ধরে বাগমোড় এসে বাগমোড় থেকে সিধা একটা গাড়িতেই টোটো করে আপনারা চলে আসতে পারেন দ্য ওয়েভ সিঙ্গিং। এবং আমরা যেটা টেস্ট করলাম, যে 3টি খাবার আমরা টেস্ট করেছি, সেই 3টির মধ্যে কত অ্যামাউন্ট রয়েছে এবং কি কি নাম যদি একটু বলেন। হ্যাঁ একদম। তো বেভারেজের মধ্যে আপনারা নিয়েছিলেন হচ্ছে ব্লু ল্যাগন, একটা মকটেল ছিল যেটা 50 রুপিসের ছিল, অ্যান্ড মোহিতো ছিল, আর না মোহিতো আই থিঙ্ক ছিল না। তো ছিল হচ্ছে ম্যাঙ্গো লাসি যেটা 40 রুপিসের ছিল অনলি, অ্যান্ড দুটো চা ছিল যেটা 20 রুপিসের ছিল, আর ওটা হচ্ছে আমাদের স্পেশাল হার্ব টি যেটা আপনারা শুধু পাবেন দ্য ওয়েভ সিঙ্গিং ক্যাফেতে। অ্যান্ড দাদারা নিয়েছিলেন আর 3টে আলাদা আলাদা ডিফারেন্ট কাইন্ড অফ স্ন্যাক্স, যেটার মধ্যে ছিল চিকেন সালামি প্লাস চিকেন নাগেটস, অ্যান্ড ছিল হচ্ছে মেড ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। তো সেটার রিভিউ আপনাদেরকে দাদাই বেশি ভালো বলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো যে প্লিজ আসুন, এসে নিজেদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করুন, নিজেদের সাজেশনগুলো আমাদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ। এখানেই শেষ করছি। যদি ভিডিওটার 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আই মিন শুভই ব্লগস ইউটিউব চ্যানেলকে। আর সাথে ছিল আমার এই ভাই, আই মিন কাঁচরাপাড়া সূর্য, সবাই চেনো কম বেশি। সবাই সাবস্ক্রাইব, ফলোয়ার যা যা বাকি আছে সব কিছু করো। খাচ্ছে ভাইটা, আমার থেকেও বেশি খাচ্ছে। এবার মার্কেটে কিন্তু রাজ করবে। শুভ শুভ শুভ। তেমন কিছুই না। চলো, গুড নাইট, লাভ ইউ ওয়াস।